দেখবেন প্রথমে যেখানে খুব ভালোবাসা পাবেন ভাববেন পরে গন্ডগোল আছে, স্বাভাবিক। এই জায়গায় একটা কথা মনে পড়েছে, একটুখানি বলি, কারণ আপনারা ধৈর্য ধরে শুনছেন, বসে আছেন, আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ। আসলে এরকম ধৈর্য ধরে শুনলে সত্যি বলতে ভালো লাগে। একটু বলছি, মন দিয়ে শুনুন, অসুবিধা হবে না তো? বলি শুনুন। ছেলেরা যখন ফুটবল কিনে আনে, ফুটবল খেলা দেখেছেন তো, যখন বল কিনে আনে দোকান থেকে, তখন ছেলেরা বলটাকে জড়িয়ে কত আদর করে। এই একবার কোলে নেয়, সে একবার কোলে নেয়, ও একবার কোলে নেয়। বল তখন মনে মনে ভাবে, রাস্তার মধ্যে যদি এত আদর হয়, না জানি বাড়িতে গেলে আরো কত আদর করবে। কিন্তু বাবা বল কি জানে যে বেলা 4টার সময় লাথি শুরু হবে? বল কিন্তু জানে না বাবা। এই একবার কোলে নেই, সে একবার কোলে নেই, আদর পেয়ে বল একেবারে খুব আনন্দে রয়েছে। কি আদর, এত আদর সে কোনোদিন পায়নি। এইবার যেই বেলা 3টে বেজে গেল, ছেলেরা বল নিয়ে মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেল। এইবার দুদিকে প্লেয়ারের দল দাঁড়িয়ে গেল। এইবার যেই না রেফারি হুইসেল মারলো, কত সাধের যত্নের বলের গায়ে দমাদম 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 লাথি শুরু হয়ে গেল। যার পায়ে যায় সেই লাথি মারে, যার পায়ে যায় সেই লাথি মারে, যার কাছে যাচ্ছে সেই লাথি মারছে। বল তখন ভাবে, এত যত্নের কারণ তাহলে এই, সবাই লাথি মারবে। যারা একটু আগে আমায় বুকে জড়িয়ে আদর করছিল, আজ তারা সবাই আমাকে লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে। যার কাছে যাচ্ছে সেই লাথি মারছে। বল তখন বলছে, গোবিন্দ আর লাথি সহ্য করতে পারছি না, যদি একবার আউটের দিকে যেতে পারতাম লাথি হয়তো আর খেতাম না। কিন্তু বৈষ্ণব কবি বলে, বল তুমি কতক্ষণ আউটে থাকবে গো? প্লেয়াররা তোমাকে আউট থেকে আবার তুলে মাঠে থ্রো করবে, আবার তোমায় লাথি খেতে হবে। আউটে গিয়েও সুখ পেল না বাবা, ক্ষণিকের সুখ পেয়েছে, কিন্তু আবার লাথি। তখন বল ভাবে, আউটে গিয়েও সুখ পাচ্ছি না, এবার যদি একটু গোলকির হাতে যেতে পারতাম লাথি হয়তো আর খেতাম না। ভগবানের কেমন অপূর্ব লীলা দেখুন। ব্যাক এরিয়ায় ব্যাকের হাতে হ্যান্ডবল হয়েছে, প্ল্যান্টিকের বল, একজন মারবে একজন ধরবে, অন্য কোন প্লেয়ারের সাহস নেই সেই বলকে স্পর্শ করবার। খুব রিস্কের বল, দুইজন প্লেয়ার খেলার সুযোগ পাবে, এক হচ্ছে গোলকি আর একজন প্লেয়ার। এইবার যে গোলকি সে মনে করছে বল আমি ধরবই, আর যে প্লেয়ার বল করছে সে ভাবছে গোল আমি দেবই। এটার দ্বারা জগৎকে শিক্ষা দিলেন মহাজন। কি শিক্ষা? একদিন এই দেহরূপী বলটাকে জড়িয়ে সবাই কত আদর করেছে, মা কোলে নিয়েছে, বাবা কোলে নিয়েছে, আত্মীয় পরিজন সবাই কত আদর করেছে। যার কাছে যায় সেই আদর করে, সেই যত্ন করে, সেই কোলে তুলে চুম্বন করে, আদর করে। কিন্তু দেখতে দেখতে যেই না অবসান কাল এসেছে, এই দেহরূপী বলটাকে নিয়ে যাচ্ছে বাবার বাড়ি থেকে স্বামী তার নিজের বাড়িতে। বল নিয়ে যাচ্ছে, ছিলাম বাবার বাড়িতে, যাচ্ছি স্বামীর হাত ধরে টাটা সুমো গাড়িতে করে স্বামীর বাড়িতে। কি যত্ন, কি ভালোবাসা। স্বামী বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমায় বড্ড ভালোবাসি। সেদিন স্বামীর হাতে হাত রেখে আমিও বলেছিলাম, আমিও তোমায় খুব ভালোবাসি। যত বিপদ আসুক, যত ঝড় আসুক, কোনদিন তোমাকে আমার বক্ষ ছাড়া করবো না গো। কত আনন্দ করতে করতে সংসারে এলাম, কিন্তু যেই না অবসান
একদিকে 10 ইন্দ্রিয়, একদিকে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, দুদিকে প্লেয়ারের দল দাঁড়িয়ে গেল। এইবার কাম রেফারি যেই না হুইসেল মারলো, খেলা আরম্ভ হয়ে গেল। যতবার খেলা হয় ততবার বছরে একটি একটি করে আমাদের মতো প্লেয়ার তৈরি হয়, আর যেই প্লেয়ারের কাছে ওই বল গিয়ে দাঁড়ায় সেই প্লেয়ার লাথি মেরে বলকে তাড়িয়ে দেয়। বড় ছেলের কাছে যায়, বড় ছেলে মারে লাথি, বড়র কাছে লাথি খেতে খেতে মেজর কাছে আসে, মেজো মারে লাথি, মেজর খাতে লাথি খেতে খেতে সেজর কাছে আসে। যার কাছে যায় সে শুধু লাথি মেরে দাঁড়িয়ে দেয়। আর এই সংসারে সবার কাছে লাথি খেতে খেতে বল আর পারে না, তখন ভগবানকে ডাকে, গোবিন্দ আনন্দ করব বলে জগতে এলাম, কিন্তু সবার কাছে লাথি খেতে হচ্ছে, আর লাথি যন্ত্রণা সহ্য হচ্ছে না। যদি একবার আউটের দিকে যেতে পারতাম, লাথি হয়তো আর খেতাম না। আউটটা কোথায় বাবা? যদি সংসার ফিল্ড ছেড়ে গয়া কাশী মথুরা বৃন্দাবন হরিদ্বার নবদ্বীপ যদি এই আউটের দিকে চলে যেতে পারতাম, তাহলে হয়তো আর লাথি খেতাম না। কিন্তু বাবা, আউটে গিয়ে কতদিন থাকবেন আপনি? আবার মায়ার টানে সংসার ফিল্ডে আপনাকে আসতে হবে। আউটে গিয়েও সুখ পেলাম না। তখন বল কাঁদে আর বলে, গোবিন্দ আউটে গিয়েও সুখ পাচ্ছি না, তাও লাথি খাচ্ছি।